হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ সহজে একটি অয়েল পেস্টেল সিনারি বা দৃশ্য অঙ্কন করব। প্রথমে আমি হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখাটি টেনে নিয়েছি। তারপর গ্রামের একটি বাড়ি অঙ্কন করছি। বাড়িটি অঙ্কন করার পর তার পিছনে একটি গাছ এঁকে নিলাম। গাছের যে আকৃতি হয় পাতার, তা গোলাকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং সেইগুলো নিচের দিকে বেশি এবং উপরের দিকে কম হয়। এরপর আমি রাস্তাটা তৈরি করে নিলাম এবং রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে। এভাবে আমি ফিগারটি তৈরি করছি এবং তার হাতে আমি দুটো কাশফুল ধরিয়ে দেব। যেহেতু এখন বর্ষাকাল প্রায় শেষের দিকে যাচ্ছে, শরৎকাল আসছে। শরৎকাল মানেই দুর্গাপুজো এবং কাশফুল। সেই শরৎকালেরই একটি মুহূর্ত আমি এই দৃশ্যটিতে তুলে ধরছি। আর এই অয়েল পেস্টেলে ব্যাক ফিগার কিন্তু খুবই সিনারির জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমি কালার শুরু করলাম। ছবিটা হচ্ছে আমি সকালবেলার দৃশ্য করছি, তাই ইয়েলো এবং অরেঞ্জ কালার দিয়ে আমি আকাশের রঙটি স্টার্ট করলাম। ডিপ ইয়েলো এবং লাইট অরেঞ্জ দিয়ে আমি আকাশটি তৈরি করলাম। এরপর যে জায়গাগুলোতে কালার একটু সাদা সাদা দেখাচ্ছে পেপারে সেইগুলো আমি ব্লেন্ড করে নিলাম টিস্যু পেপার বা সুতির কাপড় দিয়ে। এই আকাশটার উপরেই আমি ব্লেন্ডের কাজ করেছি, বা অন্য কোথাও ব্লেন্ড আমি খুব কমই করি। গাছের কালারটা প্রথমে আমি লাইট ইয়েলো, লাইট গ্রিন ও সেফ গ্রিন ও নিচে ডিপ দেখানোর জন্য প্রুশিয়ান ব্লু ব্যবহার করলাম। গাছের বডিতে ওয়াকার ইয়েলো ও ব্রাউন। বাড়ির যে ছাউনি, টালির চাল করব, এখানে রং ব্যবহার করলাম লাইট ইয়েলো বা ডিপ ইয়েলো দিলেও চলবে, তার সাথে লাইট অরেঞ্জ ও ডিপ অরেঞ্জ এবং শেষে রেড দিয়ে কাজটা বাড়ির যে ছাউনিটা আছে শেষ করলাম। এরপর পিছনের দূরের যে গাছপালাগুলো থাকে সেইগুলোকে আমি লাইট গ্রিন ও ডিপ গ্রিন দিয়ে করে নিলাম। সেটা কোনো সময় সেফ গ্রিন দিয়েও হয়, আমি এটাতে ভালো মনে করলাম তাই দিলাম। এবং যে মাঠের যে রং দিচ্ছি সেটা লাইট ইয়েলো, লাইট গ্রিন এবং ডিপ গ্রিন দিয়ে মাঠটা তৈরি করব। পুরো মাঠে এই তিনটে কালার দিয়েই থাকবে এবং সেখানে আলো ছায়ার কাজও থাকবে। যেখানে আলো বেশি পড়বে সেখানে লাইট ইয়েলো, ডিপ ইয়েলো এইভাবে হবে, এবং যেখানে ছায়া শ্যাডো থাকবে সেখানে ডিপ কালারগুলো সবসময় ইউজ হবে, ডিপ গ্রিন, ব্লু এইগুলো। গ্রামের যে কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তায় আমি হালকা গ্রে কালারগুলো দিয়েছি। কিন্তু সকালবেলার দৃশ্য, লাইট পড়ছে, তাই রাস্তায় বেশি আমি কালার করিনি। আর ফিগারের কালার তো আমি দেখিয়েছি, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে ফিগারের কালার তোমরা জানো, বডিতে স্কিন কালার এবং ড্রেসের কালারটা নিজের ইচ্ছা মতো করলেই হয়। যে রং তোমার পছন্দ সেই ড্রেসটা নিজের মতন করে নাও। বডিতে স্কিন কালার দিয়েছি ও ডিপ জায়গাগুলোতে অরেঞ্জ। বাড়ির দেওয়ালটা আমি পার্সিয়ান ব্লু এবং মিডিয়াম ব্লু ও লাইট যেখানে খুব আলো পড়ছে সেগুলোতে আমি আকাশি ব্লু বা হালকা নীল কালারটি দিয়ে আমি বাড়ির দেওয়ালটা করছি। তার সাথে একটু হোয়াইট মিক্স, যেগুলোতে
আলোটা খুব বেশি পড়ছে। জানালাটা করলাম ডিপ পার্সিয়ান ব্লু এবং মিডিয়াম ব্লু দিয়ে। গ্রামের মাটির বাড়ি দেওয়াল বিভিন্ন কালার দিয়েই হয়। পেস্টেল সিনারি দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং সেটা যখন যে ধরনের সিনারি দৃশ্য হয় সেই হিসেবে দেওয়ালের রঙগুলো হয়। ছবিটি প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। এবার আমি পেন্সিল দিয়ে ডিপ জায়গাগুলো আমি করে নেব। চুলটা 10B দিয়েই করছি। আউটলাইনগুলো 10B পেন্সিল দিয়েই করা ভালো, তাতে লাইনগুলো ঠিক থাকবে। এরপরে কাশফুলে কিন্তু কোনো রং এখানে আমি কোনো রং ইউজ করিনি। কাশফুলে শুধু 10Bর হালকা আউটলাইন ও হালকা টাচ করে দিয়েছি। এরপর বাড়ির যে টালির ছাউনি হয় সেই টালিটি বোঝার জন্য আমি 10B দিয়ে লাইনটা করছি, এবং প্রায় ছবিটি শেষ মুহূর্তে এসেছে। জানালা ডিপ ভিতরের গভীরতা বোঝাতে আমি 10B পেন্সিলটা ব্যবহার করছি, এবং পুরো ছবিটা আউটলাইনটা 10B পেন্সিলই করলাম। কেমন হয়েছে ছবিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ছবির মধ্যে ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং সেগুলো আমি ঠিক করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।